হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের পরীক্ষার আগের মুহূর্তে, এই পরীক্ষা 18 তারিখ থেকে শুরু হয়ে যাবে, তোমাদের 18 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো আমি এখন সায়েন্সের চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 থেকে কিছু এক্সট্রা কোয়েকশন নিয়ে এসেছি, যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। পরীক্ষায় আসার সম্ভাবনা, আবারও বলছি, খুবই বেশি। এখান থেকে 3 থেকে 4টি প্রশ্ন তোমরা পাবে। তাই তোমরা সবাই তৈরি হয়ে নাও এবং আমি এখন ক্লাসটা শুরু করছি। কেমন? প্রথমে অ্যাডাপ্টেশন ইন প্ল্যান্টস থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি এবং তোমরা সবাই নোট খাতা বের করে সবাই নোট করে নাও। এখান থেকে আমি যে 4টা চ্যাপ্টারের কথা বলেছি সায়েন্সের, যে তোমাদের যে টার্ম 1-এ 4টা চ্যাপ্টার আছে, এই 4টা চ্যাপ্টার থেকে আমি এক্সট্রা কোয়েকশন দিয়ে দিচ্ছি। এখান থেকে পরীক্ষায় আসবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি, তোমরা সবাই নোট করে নাও। হোয়াট আর কল্ড টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস? দ্য প্ল্যান্টস দ্যাট গ্রো অন ল্যান্ড আর কল্ড টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস। মানে যেগুলি ল্যান্ডে জন্মগ্রহণ করে, মানে মাটিতে জন্মগ্রহণ করে, সেসব প্ল্যান্টদের, মানে সেসব গাছদের বলা হয় টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস। নেক্সট, গিভ টু এক্সাম্পলস অফ ডেজার্ট প্ল্যান্টস, মানে মরুভূমিতে জন্মায়, ক্যাকটাস অ্যান্ড ডেট পাম। নেক্সট, গিভ টু এক্সাম্পলস অফ deciduous trees, পিপল অ্যান্ড গুলমোহর। গিভ টু এক্সাম্পলস অফ evergreen trees, ম্যাঙ্গো অ্যান্ড ভেনিয়ান। What are called marshy areas? The areas near the sea or river are called marshy areas, মানে সমুদ্রের নিকটবর্তী অথবা নদীর নিকটবর্তী যেসব স্থান আছে সেই স্থানদের বলা হয় মার্শি এরিয়া। What are called aquatic plants? The plants that grow in water are called aquatic plants, মানে জলের মধ্যে যেসব গাছপালা জন্মগ্রহণ করে তাদেরকে বলা হয় aquatic plants. Next, give two examples of floating plants, duckweeds and water lettuce. Next, what is the relationship between aquatic plants and fish? মানে aquatic plant এবং ফিশের মধ্যে রিলেশনশিপটা কি? aquatic plants and fish have a symbiotic relationship, ঠিক আছে? symbiotic relationship. এখান থেকে 8টা প্রশ্ন পড়লেই হবে, আর বেশি কোয়েকশন পড়তে হবে না, কারণ তোমাদের পরীক্ষা সামনে এসে গেছে। আমি যা দিয়েছি তার মধ্যে থেকেই আশা করি 3 থেকে 4টা তো কমন পড়বে, মানে তোমরা অনায়াসেই 4 মার্ক এখান থেকে তুলে নিতে পারবে। কেমন? ঠিক আছে। এবার নেক্সট, হোয়াট ইজ কল্ড রিপ্রোডাকশন? দ্য এবিলিটি অফ লিভিং অর্গানিজম টু প্রডিউস ইয়ং ওয়ান্স অফ দেয়ার ওন কাইন্ড ইজ কল্ড রিপ্রোডাকশন। Next, what is called yolk? The middle yellow part of an egg is called yolk, মানে কি ডিমের মধ্যে যে হলুদ কালার অংশটা থাকে, যেটাকে আমরা বাংলায় বলি কুসুম, তাকে বলা হয় yolk. Next, what is called incubation? Once the eggs are laid, the birds feed on them to keep warm. This is called incubation, মানে কি যেমন পাখি বলতে ধরো আমি বুঝেছি, যেমন তুমি বলো একটা মুরগি ধরো, মানে সে কী করে ডিম পারে, এবং ডিম পারে কী করে, ওই ডিমের উপর বসে থাকে, মানে ডিমটাকে গরম করার জন্য, মানে যাতে ডিম থেকে বাচ্চার জন্ম দিতে পারে। এভাবে মানে যেই পাখিগুলি ডিম পাড়ে এবং ডিমের উপর বসে থাকে বাচ্চার জন্ম দেওয়ার জন্য, মানে গরম করে বাচ্চার জন্ম দেওয়ার জন্য, তাকেই বলা হয় ইনকিউবেশন। নেক্সট, হোয়াট আর কল্ড স্পন? A frog lays hundreds of eggs in water. These clusters of eggs are called spawn. মানে কি করে, ব্যাঙেরা জলের মধ্যে অনেক মানে শত ডিম পারে এবং ওই ডিমগুলি যে জেলির আকারে এখানে জমা করে রাখে তাদেরকে বলা হয় স্পন। Which amphibians lay eggs? Frogs. What are called marsupials? Kangaroos have a pouch on their body to carry young ones. Such animals are called marsupials. মানে কি, তোমরা নিশ্চয়ই ক্যাঙ্গারু দেখেছো, আর যারা দেখোনি একটু গুগলে সার্চ করে দেখে নাও, মানে দেখবে কি দেখবে যে ক্যাঙ্গারুর পেটের মধ্যে
একটা থলির মতো মানে একটা ব্যাগের মতো জিনিস থাকে, যার মধ্যে তার ইয়ং মানুষ মানে কি তাদের বাচ্চাকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, মানে বাচ্চাকে ওই থলির মধ্যে রাখে, তাকেই বলা হয় মার্সুপিয়ালস। ঠিক আছে, এবার নেক্সট, এই চ্যাপ্টার থেকে মোটামুটি 6টা প্রশ্ন পড়লে তোমাদের কমন পড়ে যাবে। ঠিক আছে, এবার নেক্সট, তাড়াতাড়ি তোমরা সবাই নোট খাতায় নোট করে নাও। নেক্সট, টিথ অ্যান্ড ডাইজেশন। হোয়াট ইজ কল্ড ম্যান্ডিবল? দ্য লোয়ার মুভেবল জো ইজ কল্ড ম্যান্ডিবল। হোয়াট ইজ কল্ড ম্যাক্সিলা? দ্য আপার ফিক্সড জো ইজ কল্ড ম্যাক্সিলা। মানে কি আমাদের যে দাঁত আছে, দাঁতের যে উপরের পার্টটা তাকে বলা হয় ম্যাক্সিলা, এবং দাঁতের যে নিচের পার্টটা তাকে বলা হয় ম্যান্ডিবল। ঠিক আছে, মানে এক কথায় বলতে গেলে উপরের যে চোয়ালের দাঁতটা তাকে বলা হয় ম্যাক্সিলা, এবং নিচের যে চোয়াল, ওই চোয়ালের দাঁতগুলিকে বলা হয় ম্যান্ডিবল। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ইন আওয়ার বডি? এটা হলো এনামেল। ঠিক আছে, নেক্সট, হোয়াট আর কল্ড উইজডম টিথ? দ্য লাস্ট 4 মোলার্স আর কল্ড উইজডম টিথস। মানে আমাদের পিছনের যে শক্ত যে 4টি দাঁত থাকে তাদেরকে বলা হয় উইজডম টিথ। হাউ লং ইজ দ্য স্মল ইন্টেস্টাইন? অ্যারাউন্ড 20 ফিট লং, মানে প্রায় 20 ফিট। ঠিক আছে, প্রায় 20 ফিট। নেক্সট, হাউ লং ইজ দ্য লার্জ ইন্টেস্টাইন? 5 ফিট লং, মানে 5 ফিট লম্বা। হোয়াট ইজ দ্য বিগেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি? লিভার ইজ দ্য বিগেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি। নেক্সট কোয়েশ্চেন, হাউ মাচ টাইম ডাজ দ্য মিট অ্যান্ড এগস হ্যাভ ইন আওয়ার স্টোমাক? মানে আমরা মাংস অথবা ডিম খাওয়ার পরে আমাদের স্টোমাকে এই মাংস এবং ডিমটা কত সময় পর্যন্ত থাকে? 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত থাকে, মানে 3 to 4 আওয়ার্স অর লঙ্গার। মানে সেটা 3 থেকে 4 ঘন্টা থাকে এবং তার থেকেও বেশি থাকে। ঠিক আছে, মানে তুমি যত পরিমাণ মাংস খাবে তত পরিমাণ মানে সেটাকে হজম করতে শরীরে সময় লাগবে বেশি, তাই মানে সেটা স্টোমাকে থাকবেও বেশি। এবার নেক্সট, হোয়াট ইজ কল্ড ওসকোপোজাস? দ্য ফুড পাইপ ইজ কল্ড ওসকোপোজাস। ঠিক আছে, এবার নেক্সট, কিপিং সেফ নো নিডস এক্সট্রা কোয়েকশন। মানে কি কিপিং সেফ থাকে তোমাদের কোনো এক্সট্রা কোয়েকশন লাগবে না, এখান থেকে কোনো এক্সট্রা কোয়েকশন আসার সম্ভাবনা নেই। ঠিক আছে, আমি যেগুলি এক্সট্রা কোয়েকশন দিয়েছি এগুলি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমি বারে বলছি 3 থেকে 4টি প্রশ্ন তোমাদের আসবে, এটা মিস হবে না। ঠিক আছে, তাই তোমরা ভালো করে এগুলি দেখে নাও। আমি পরীক্ষার আগ মুহূর্তে দিয়েছি যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়, সেদিকে লক্ষ্য রেখে আমি তোমাদের প্রশ্নগুলি দিয়েছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা আমার ক্লাসটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, নমস্কার। নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত থাকো।